নমস্কার, 7 আওয়ার নিউজ নেটওয়ার্কে আপনাদের স্বাগত। রাজ্যের একাধিক জায়গায় দুষ্কৃতী রাজের বিরুদ্ধে সাধারণ মানুষ সরব হয়েছেন। ঘটছে সন্দেশখালির মতো ঘটনা। শুরু হয়েছে প্রশাসনিক তৎপরতাও, কিন্তু তাতে যে দুষ্কৃতীরা সামান্যতম ভয় পেয়েছে তা কিন্তু মনে হচ্ছে না তাদের তাণ্ডব অব্যাহত দেখে। যেমনটা ঘটে গেল গড়িয়ার পঞ্চসায়র থানা এলাকার কাঠপোল 206 নম্বর বাস স্ট্যান্ড সংলগ্ন এলাকায়। স্থানীয় বাসিন্দাদের দাবি, গভীর রাতে একটি দোকান লক্ষ্য করে দুষ্কৃতীরা একটি শক্তিশালী বোমা বিস্ফোরণ ঘটালে তার থেকে আগুন ধরে যায় সেই দোকানটিতে। তারপর সেই আগুন দ্রুত ছড়িয়ে পড়ে আশেপাশের বেশ কয়েকটি দোকানেও। জানা গেছে এর আগেও দুষ্কৃতীরা তাণ্ডব চালিয়েছিল ভস্মীভূত দোকানটিতে, যে ঘটনা নিয়ে কলকাতা হাইকোর্টে একটি মামলাও চলছে। অনুমান, সেই ঘটনার জেরেই গভীর রাতের এই দুষ্কৃতী তাণ্ডব। আগুনে ভস্মীভূত হয়ে যায় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি গাড়িও। সব মিলিয়ে গভীর রাতে ব্যাপক উত্তেজনা ছড়ায় কাঠপোল এলাকায়। চলে গেছে এখানটা, দেখুন দেখুন কেউ সাহস, দেখুন সবার এখানে পুলিশ প্রশাসন সবাই আছে, কেউ দেখেন এখানটায় গরিব মানুষ খেটে খায় এখানটায়। শুনবো ভস্মীভূত দোকান মালিক কি জানালেন ঘটনাটি সম্পর্কে। কালকে রাত্রি 2টার সময় আমার দোকানে বোম পড়েছে। তারপরে আপনি কি করে জানলেন যে কারা কারা মেরেছে বা কিছু জেনেছেন? না, কদিন আগে কয়েকটা ছেলে আমার দোকান ভাঙচুর করেছিল। আমি হাইকোর্টে কেস করেছি। কোন দোকান ভাঙচুর করেছিল? ওই 206 বাস স্ট্যান্ডে আমার দোকান আছে, রুটি দোকান। তো আপনি থানায় গেছিলেন? থানায় গেছিলাম কালকে রাত্রি। তো ওনারা বলেছে লিখিত অভিযোগ নিয়ে বিকেল 5টার সময় যে ছোটবাবুর সাথে দেখা করতে। বিকেল 5টা? বিকেল 5টায়। আচ্ছা, কাল রাতে গেছিলাম। তবে সন্দেশখালির ঘটনা থেকে যে পুলিশ এখনো শিক্ষা নেয়নি বা কোনো চাপের কাছে নতি স্বীকার করে আছে তার প্রমাণ মিলেছে ঘটনায় আজ বিকেল পর্যন্ত কোনো লিখিত অভিযোগ না নেওয়ায়। এখন দেখার, ভোটের আগে এই দুষ্কৃতী রাজ বন্ধ করতে কতটা উদ্যোগী হয় পুলিশ, কারণ আজ রাজ্যে পৌঁছেছে কেন্দ্রীয় বাহিনীও। গড়িয়া থেকে মামনি রায়ের রিপোর্ট, 7 আওয়ার নিউজ নেটওয়ার্ক। আরও বিভিন্ন খবরের আপডেট জানতে হলে 7 আওয়ার নিউজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, কারণ আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের কাছে অত্যন্ত মূল্যবান। জয় হিন্দ।